নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2026 সাল আমরা মূলাঙ্ক নাম্বার অর্থাৎ জন্মসাল নয়, জন্মের তারিখ, আপনি কোন তারিখে জন্মেছেন সেই তারিখ অনুযায়ী আপনার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। 2025 সাল আমরা মঙ্গলের বছর, আমরা তো দেখেই নিয়েছি কেমন গেছে। অলরেডি আমি যা যা প্রেডিকশন করেছিলাম সেগুলো অলরেডি ফলে গেছে এবং সামনে আসছে 2026 সাল। আমি প্রথমে আগে একটু ইলাবোরেট করে নিই, তারপরে অবশ্যই আলাদা আলাদা করে বলবো। 2026 আমরা দুটো 2 পাচ্ছি, একটা 6 নাম্বার পাচ্ছি। 2 নাম্বার সবসময় ইমোশনাল অর্থাৎ সেন্সিটিভ, অর্থাৎ এই বছরটা ইমোশনাল, প্রত্যেকের ক্ষেত্রে ইমোশনাল যাবে। এবং 6 শুক্রের নাম্বার, এই নাম্বারটা শুক্রের নাম্বার মানে হচ্ছে আর্থিক দিক, অর্থাৎ সবাই কেরিয়ারের দিকে নজর দেবে। এবং আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 2 2 4 অর্থাৎ 4, তার সঙ্গে 6 মানে পাচ্ছি 10, সেটা হচ্ছে আমরা পাচ্ছি 1 অর্থাৎ 1 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে রবি নাম্বার, যে নাম্বারটা আমরা সূর্য অর্থাৎ রবিকে ইন্ডিকেশন দিই। এই যে বছরটা সূর্যের বছর, আমরা এই 2026 সালকে পাচ্ছি সূর্যের বছর। আমি ইয়ারলি প্রেডিকশন দেওয়ার আগে একটু বলে নিই দেশ এবং বিদেশ সমস্ত কিছু রাজনৈতিক পরিস্থিতি এবং ভৌগোলিক অবস্থান কি কি ঘটতে পারে সেটা বলে নিয়ে আমি অবশ্যই প্রেডিকশনে আসব। এই যে মঙ্গলের বছর গেছে, আমরা বিভিন্ন ধরনের ইনসিডেন্ট দেখেছি, ভূমিকম্প দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বৃষ্টি দেখেছি, সুনামি দেখেছি, বিভিন্ন অগ্নিকাণ্ড দেখেছি, সমস্ত কিছু দেখেছি। এরপরে 2026 সাল কি হতে চলেছে, যেহেতু রবির বছর, গরমটা কিন্তু আমরা এবছর বেশি পাবো। এই বছরটি কেরিয়ার ওরিয়েন্টেড হবে এবং প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কেরিয়ারের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা শুরু করে দেবে। তার ফল অবশ্যই পাবে। তার যখন তার যখন শেষ হবে তখন অবশ্যই তার রেজাল্টটা পেয়ে যাবে, কারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে শুরু করতে হবে। সেটা যদি আপনারা এখন শুরু করেন তাহলে আগে পাবেন, আর যদি বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দেন তাহলে পরে পাবেন। যাই হোক, আমরা রাজনীতির দিকটা এবার দেখব। রাজনীতির দিকে আমরা দেখব মানে যে রেজাল্ট আমরা এক্সপেক্টই করিনি, যেদিকে যে রেজাল্টটা এক্সপেক্টই করিনি সেই রেজাল্টটা আমরা এবার দেখতে পাবো। তবে যাদের রবি ভালো, যাদের মূলাঙ্ক নাম্বার 1 হবে বা এক্সেট্রা আমি আসবো পরবর্তীকালে, যেমন মূলাঙ্ক 3 হবে, মূলাঙ্ক 5 হবে, মূলাঙ্ক 9 হবে, এদের কিন্তু ভালো রেজাল্ট দেবে। রাজনৈতিক দিক থেকে যাদের এই মূলাঙ্ক নাম্বার থাকবে তাদের খুব ভালো রেজাল্ট হবে। আমি যদি বলি পশ্চিমবঙ্গের রেজাল্ট, সেটা যারা রুলিং পার্টি আছে তাদেরও অভূতপূর্ব তারা সাড়া পাবে। এবং অন্যান্য দেশেরও, যেটা আপনারা এক্সপেক্ট করেননি কি পরিবর্তন আসতে চলেছে, সেটা যখন পরিবর্তন আসবে আপনারা বুঝতে পারবেন। আমি কোনো মানুষের নাম এখানে করতে চাই না, কারণ আমি কোনো দল নিয়ে এখানে আলোচনা করতে আসিনি, আমি অনলি জ্যোতিষ নিয়ে আলোচনা করতে এসেছি। 2026টা যখন আপনারা লিখবেন, সই করবেন, তখন কিন্তু অবশ্যই পুরো সংখ্যাটা লিখবেন 2026। কোথাও যখন আপনি লিখছেন আপনার ডেট 1 জানুয়ারি 11/2026 এই নাম্বারটা কখনো লিখবেন না। কি কারণে লিখবেন না? 1 রবির সঙ্গে 26 যেটা অ্যাড করলে আসে 8 নাম্বারটা শত্রু, অর্থাৎ শনি রবি কখনো এক জায়গাতে থাকাটা শুভ ফল বলে মনে করা হয় না। দুজনকে রেসপেক্ট করে, কিন্তু দুজন একসঙ্গে থাকলে সেই রেজাল্টটা ভালো আমরা দেখতে পাই না, কখনো শুভ ফল দেখতে পাই না। সেই জন্য চেষ্টা করবেন যখন আপনি ডেট অফ বার্থ লিখবেন পুরো সংখ্যাটাকে লেখা। আপনি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা ফর্ম লিখছেন বা কোথাও ডেট লিখছেন, পুরোটাই লিখবেন, মান্থ ইয়ার সমস্তটুকু পুরোটা লেখার চেষ্টা করবেন। মোটামুটিভাবে আমি বলে দিতে পারলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি
এক বলছি, এক মানে এক আসছে, তার সঙ্গে কিছু কিছু নাম্বার যোগ করে যেটা আসছে এক, যেমন 1-এর 1, আবার 10ও 1, আবার 9 মানে 19-এ যারা আছেন তারা 9 1 10, 9 এবং 1 যোগ করলে 10 আসছে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে মূলাঙ্ক যখন 1 বলছি তখন 1 এবং তার সঙ্গে 19 এবং 10, এই সংখ্যাটা পুরোটাই। এবার শুধু 1-এর সঙ্গে যারা শুধু 1 আছেন এবং 10 আছেন তাদের কিন্তু সেম, কিন্তু যখন হচ্ছে 1 এবং 9 সেটা যোগ করে 10, এই যে 1-এর সঙ্গে 9 হলো মঙ্গলের সংখ্যা, মঙ্গলেরও কিন্তু কিছু এফেক্ট সেক্ষেত্রে দেবে। এটা মাথায় নিয়ে কিন্তু চলতে হবে। হয়তো আমি সবসময় বলতে পারবো না, বলার যখন শুরু হয়ে যাবে তখন হয়তো আমার এইগুলো মনে থাকবো না, কিন্তু যখন আপনারা প্রোগ্রামটা দেখবেন, যেমন 2 যখন হচ্ছে শুধু 2-এর 1 ভেরিফিকেশন, কিন্তু যখন 11টা যোগ করে 1 যোগ করে 2, দুটো 11 মানে দুটোই রবির নাম্বার, দুটো 11 একসঙ্গে মানে সেই জায়গাটা কিন্তু কিছুটা ইগো ক্রিয়েট করে, কিছুটা ইগো সেই জায়গায় শুরু হয়ে যায়। তো এইগুলো কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। এবং 20 যখন আসবে তখন কিন্তু শুধু 2 আমরা কাউন্ট করব। তাহলে আমি শুরু করতে চলেছি মূলাঙ্ক 1 দিয়ে। মূলাঙ্ক 1 10 19 এবং অ্যাড করে যার ডেট অফ বার্থ 1 করে 1 মানে যার ডেট অফ বার্থ আছে সেটা যোগ করে যখন 1 আসবে সেটাই, 0টাকে কারোর যদি 0 আসে সেটাকে কেটে দেবে। মূলাঙ্ক 1 যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু এই বছরটা সত্যিকারের প্রতিভাবান বছর, অর্থাৎ আপনি এই বছরে যে কাজ করবেন, যে কাজে এগোবেন, যে কেরিয়ার করবেন, যে এডুকেশন করবেন, সমস্তটুকুই আপনার সাকসেসে আসছে। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করে কোনো জায়গায় সাকসেস আসে না। আপনার 1 নাম্বার বলে বসে রইলেন, আপনি কিছু করলেন না, তাহলে আপনার সারা জীবনে হবে না। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। 1 নাম্বারের ডেট অফ বার্থ হলে তাহলে আপনার সমস্তটাই লাইফে সাকসেস। আপনি এই বছর নতুন পরিকল্পনা করুন। ধরুন আপনি একটা ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসার পরিকল্পনা মাথায় এনেছেন, সেটা করেননি, সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন। অর্থনৈতিক সাকসেস রয়েছে এবং ম্যারিড লাইফে সাকসেস রয়েছে। মোটামুটিভাবে মূলাঙ্ক 1 দান যাদের, তাদের ইলাবোরেটলি বলে দিলাম প্রত্যেকটাই ভালো, কিন্তু যাদের সঙ্গে 1 এবং 9টা রয়েছে, যাদের মঙ্গলের সংখ্যা রয়েছে, তাদের কিন্তু কিছুটা ডিফিকাল্টিস এবছর কিছুটা পেতে চলেছেন। পুরোটা না পেলেও কিছুটা ডিফিকাল্টিস আপনারা পেতে চলেছেন। এরপরে আসবো মূলাঙ্ক 2 নাম্বার, অর্থাৎ আকাশে একটি আকাশ। আমরা কিন্তু সূর্য এবং চন্দ্রকে একসঙ্গে কখনো উঠতে দেখিনি, দেখেছে কি? কখনোই আমরা দেখতে পাই না। সূর্য অস্ত যায়, তারপরেই চন্দ্র আসে। অর্থাৎ 2 নাম্বার যাদের, তার মানে 2 11 20 এই নাম্বারগুলো যাদের, তাদের কিন্তু এই বছরটা একটু ইমোশনাল তো বেশি যাবেই, তার সঙ্গে 11 বা 20 এদের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের দিক প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে এবং ইমোশনাল দিকটাকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে হবে। আর্থিক দিক ভালো যাবে। শারীরিক দিকে তো আমি বলেই দিলাম যে শারীরিক ট্রাবল শুধু 2 যাদের, তাদের ততটা আসবে না হয়তো, কিন্তু যাদের অন্যান্য নাম্বারগুলো রয়েছে 2টো 1, তাদের ইগোটাকে কন্ট্রোল করতে হবে, ইমোশনালটাকে কন্ট্রোল করতে হবে। না হলে কিন্তু প্রত্যেকটা লাইফেই, যারা দাম্পত্য জীবন আছেন তাদের লাইফেও কষ্ট, যারা কেরিয়ারে আছেন কোনো একটা ইমোশনালভাবে ডিসিশন নিয়ে নিলেন, যেমন চট করে অনেকেই আছেন যে কর্মক্ষেত্রে গেল, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, সঙ্গে সঙ্গে সে রিজাইন দিয়ে চলে আসেন, আমি করব না কাজ, আমি ছেড়ে দিয়ে চলে এলাম। এই যে একটা ইমোশনালভাবে ডিসিশন, এইগুলো কিন্তু চট জলদি করবেন না। এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট। নাহলে কিন্তু আপনার এই 2026 সালটা আপনি কোনো প্রসপেক্টই পাবেন না। আপনাকে মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে এগিয়ে চলতে হবে এবং কিছু সময়
অবশ্যই ভালো একজন যাকে আপনি বিশ্বাস করেন ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করে নিতে হবে। তারপরে আসবো মূলাং 3, রবি এবং বৃহস্পতি। 3 নাম্বার হচ্ছে বৃহস্পতির নাম্বার। রবি এবং বৃহস্পতি এইটা কিন্তু খুব সুন্দর একটা ভালো কম্বিনেশন। 3, 12, 21, 30 এই 4টে নাম্বার একটু মাথায় রাখতে হবে। 12 মানে 1 এবং 2 অর্থাৎ রবিচন্দ্র ক্যালকুলেশন, এবং সেই 21ও মানে চন্দ্র রবির ক্যালকুলেশন, এবং 30 সেখানে 0, সেটাও কোনো ব্যাপার না। এই যে 21 এবং 12 এই দুটোর কিন্তু কিছুটা হলেও একটা প্রবলেম, শারীরিক প্রবলেম, আর্থিক প্রবলেম, কিছুটা ইমোশনাল ডিসব্যালেন্স, এইগুলো কিন্তু আসতে চলেছে। এছাড়া 3 এবং 30, 3 এবং 30 এই দুটো নাম্বারে কিন্তু ফাটাফাটি খুব ভালো যাবে। অর্থনৈতিক দিক ভালো যাবে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের যোগাযোগ হবে, যারা ভালো একটা প্রসপেক্ট খুঁজছিলেন, একটা ভালো চাকরি খুঁজছিলেন, একটা ভালো জব খুঁজছিলেন, যে জায়গাটায় জব করছিলেন এতদিন এই মঙ্গলের বছরে ভালো পাননি, ভালো রেজাল্ট পাননি, ভালো প্রসপেক্ট হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের এখন প্রসপেক্ট আছে। আপনাদের দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক দিক প্রত্যেকটাই ভালো যাবে। আর যারা ব্যবসা করেন আমি বলবো নতুন আইডিয়া নিয়ে শুরু করে দিন, ভালো ব্যবসা নিয়ে একটা করছেন আরেকটাও শুরু করে দিন। 2026টা আপনার খুব ভালো যাবে। তারপরে আসবে মূলাং নাম্বার 4। 4 আমরা কোথা থেকে পাচ্ছি? 4 নাম্বার হলো রাহুর নাম্বার। 4 নাম্বার কিন্তু আপনারা এই মঙ্গলের বছরে 2025এও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাননি, কারণ মঙ্গল রাহু কানেকশন কখনোই ভালো ফল দেয় না। তার সঙ্গে রবি রাহু কানেকশন, এটাও একটা গ্রহণ যোগের সৃষ্টি করে। সুতরাং বিশাল কিছু না হলেও তুলনামূলক আপনার 4 নাম্বারটা অনেকটাই ভালো আপনারা আশা করতে পারেন। 4 নম্বর কি কি? 1, 4, একটা আছে 30, আর একটা 31, আর একটা হচ্ছে 22। 13 যেটা রয়েছে 13, সেটা রবি এবং বৃহস্পতি অবশ্যই তারও ভালো যাবে। যারা 31 যাদের ডেট অফ বার্থ আছে 31 তাদেরও ভালো যাবে, এবং 22 যাদের, তাদের কিন্তু ইমোশনাল দিকটাকে ব্যালেন্স করতে হবে। প্রচণ্ড ইমোশনাল হয়ে কোনো ডিসিশন, প্রচণ্ড ইমোশনাল হয়ে কোনো খারাপ দিক এটা চিন্তা করলে হবে না, প্রচণ্ড ইমোশনাল হয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা এটা করলে চলবে না। তার সঙ্গে বলবো, যেহেতু রবির বছর, নাম যশ সুনাম প্রত্যেকটা আপনারা পেতে চলেছেন, তবে সমস্ত ক্ষেত্রে পরিশ্রম মাস্ট। পরিশ্রম করতে হবে। মাথা ঠান্ডা রাহু যেহেতু, রাহুও কিন্তু একটা ইমোশনাল ডিসিশন নেয়, শুধু চন্দ্র যে নেয় তা কিন্তু নয়, রাহুও প্রচণ্ডভাবে ইমোশনাল ডিসিশনের মধ্যে থাকে এবং হঠাৎ রাগান্বিত হয়ে যায়। এই নাম্বার এই কারণেই কিন্তু সবসময় বলা হয় ইমোশনাল ভাবে চললে হবে না, ডিসিশন নেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করেই তারপরে আপনাকে ডিসিশনে চলতে হবে। যাই হোক, রাহুর বছর, রাহুর নাম্বার যারা, তাদেরও এই বছরটা একটু নাম যশ পাবেন, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন একটু আপনাদের মানে সমঝে চলতে হবে। যদি আপনি ওয়াইফ হন তাহলে অবশ্যই আপনাকে আপনার হাজব্যান্ডকে একটু বুঝে চলতে হবে, আর যদি আপনি হাজব্যান্ড হন আপনার ওয়াইফকে বুঝে চলতে হবে। এবং 22 নাম্বার যাদের, তাদের তো কোনো রকম ডিসিশন এবছর নিলে চলবে না। তাদের যে কোনো সময় দাম্পত্য জীবন এবং শারীরিক দিক সমস্ত দিকেই তাদের একটু প্রবলেম আসতে চলেছে, খুব সাবধানে থাকতে হবে। তবে অর্থনৈতিক দিক মানে হঠাৎ করে অনেকটাই আপনারা প্রসপেক্ট পাবেন, অনেকটা টাকা রোজগার করার, হঠাৎ করে কোথাও লটারি, হঠাৎ করে কোথাও। তবে একটা জিনিস যেটা বলবো, যে শেয়ার মার্কেট বা কোনো রেস বা এই যে লটারি কথা বললাম, বেশি করে লটারি টিকিট কাটছেন, এগুলো একদম করবেন না। এবং কোথাও একটা গিয়ে বেশি টাকা ইনভেস্ট করা,
এইগুলো থেকে কিন্তু আপনাকে এই বছরটা সাবধানে থাকতে হবে। তবে যেই টাকাগুলোতে বেশি আমরা ফাটকা যেটাকে বলি রোজগার, সেটা কিন্তু ফাটকা রোজগার করতে গিয়ে বেশি টাকা ইনভেস্ট করা, তাহলে কিন্তু আপনি লস, মানে লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, এটা কিন্তু মাথায় রেখে এই বছরটাকে চলতে হবে। আমি যে প্রেডিকশন দিচ্ছি আপনারা সারা বছর চলবেন। অবশ্যই প্রেডিকশনটা কেমন হয় সেটা অবশ্য সারা বছর পরেই আপনারা জানাতে পারবেন। চাইবো একটু জানাবেন সারা বছর পরে যে আপনারা কেমন আছেন। তখন যে প্রোগ্রাম আসবে সেই প্রোগ্রামে জানাবেন, কারণ সামনের বছর আবার যখন প্রেডিকশন আসবে তখন বলবেন হ্যাঁ ম্যাম আপনি বলেছিলেন এটা চলেছিল, আমারও ভালো লাগবে শুনতে। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই অনলাইন কনসালটেশন করে নেবেন। একটা প্রসেস আছে, একটু ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, করে জেনে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।